হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। লাইভ স্যার মার্টি এবং ক্রিস কথোপকথনে ফাউন্ডারদের প্রতি। ওনারা বলছেন, এখানে খুব তাড়া যদি না থাকে তবে একটুখানি থাকুন আর ভাবুন, জানবেন এর কোনো মানে আছে। কিন্তু কিছু কিছু জায়গায় কিছু মানুষ বাজে কথা তৈরি করে। বলছি, তা হলো একটি নতুন ওএস আসছে এবং এটি একটি ট্রায়াল চলছে। আহা হা, কিভাবে এর প্রথম দিকে খারাপ কিছু না বলে কি যে বলি। যদি আপনি এটি অ্যাসমুফারের কাছ থেকে না শুনে থাকেন, বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু আমরা এটির সম্পর্কেই কথা বলছি। তবে হ্যাঁ, এটা এখনো বাস্তব হয়নি। তারা এটি ঠিক করে আসছে কিনা? বন্ধু লোকেরা কথা বলার জন্য এটি সম্পর্কে কথা বলে। আমি জানি এটা কিন্তু বাস্তব। এবং যদি আপনি এটি অ্যাসমুফারের কাছ থেকে শুনে থাকেন এবং আপনি ভাববেন তখন যে এটি বাস্তব কথা, আপনি জানবেন এটি তখনও বাস্তব নয়, কিন্তু বাস্তব হতে চলেছে, তাই না? নিজেরা কথা বলুন, কোনো কিছু দিয়ে পোস্ট করুন এবং এগিয়ে যান। মানুষ কেন এগিয়ে যায় জানি না। আমি আপনাকে বলবো, অ্যাস নিজেই এমন কথা বলেছেন। আমাদের আবার অনেক অশুভ শক্তি আছে, তাই লোকেরা আমাদের বিভক্ত করার জন্য অনেক কিছু জিনিস রাখে। আপনাকে যখন বিভক্ত করার কথা বলছে আপনাকে যখন বিভক্ত করার কথা বলছে তখন এমন দলগুলি আপনি দেখতে পান। সেই লোকেরা বার্তা দিচ্ছে যে যুক্তরাজ্য বা আমেরিকা তারাই মূলত অনপ্যাসিভ পেয়ে গেছে। আপনি যখন কাউকে এই সংস্থাটির ভাগ করার কথা শুনছেন, তখন আমরা বলি তা সত্য নয়। অ্যাস এই কোম্পানিটিকে বিশ্বে একত্রে নিয়ে এসেছেন এবং তাদের মধ্যে কিছু এটিকে ভাগ করার চেষ্টা করছেন, এমন কিছু নয়। এক নম্বর, আপনার প্রথম পতাকা বলছে এটি সত্যি নয়, কিন্তু নাম্বার 2, নাম্বার 3 শুধু ক্ষতি, শুধু ক্ষতি। আপনি সর্বত্র পোস্ট দেখেছেন? শুনুন, এখানে আমার মতামত ঈশ্বরের প্রতি সৎ এবং আমরা এটা ঘৃণা করি। আমার চশমা খুলে প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠি এবং দেখি সব কিছুর মধ্য দিয়ে অনপ্যাসিভ যাচ্ছে, আমি পোস্টগুলো দেখি। আমি মনে করি আপনার ইতিমধ্যেই এর উত্তর জানা উচিত ছিল যে এটি আপনার ওইএসএতে ছিল না। অ্যাস বলেননি, আপনি প্রতিদিন সকালে আমাদের ওইএসের জন্য অপেক্ষা করুন এবং তারপরে কিছু পোস্ট করুন এবং আমরা দৈনন্দিন ভিত্তিতে জিনিস পরিষ্কার করে কথা বলি। যদি কেউ কিছু ভুল বলে, আমাদের জন্য অপেক্ষা করুন এবং আপনি সত্য পোস্ট তখনই করুন। আমরা সেটিই দেখতে চাই। তাই মাটি এবং আমি এমন একটু কিছু জিনিস পেয়েছি যেখানে সত্যি আপনাদের কাছে বারে বারে ফিরে আসি। আমি আপনাদের ভালোবাসি বন্ধুরা। কিছু মজার মন্তব্য, কিছু জিজ্ঞাসা নিয়ে আমরা কথা বলি, তাই না? আমি শুধু লোকেদের বলছি একটু ধৈর্য ধরুন। 2025-এ জানা যাবে আপনাদের অনেক প্রশ্নের উত্তর। আমরা আপনাকে আপনার আগতদের চারপাশে সেরা তথ্য দিতে পারি। আমরা মনে করি এটি আমাদের সকলের জন্য একটি উত্তেজনাপূর্ণ বছরের একটি চার্ম হতে চলেছে। আমি বিশ্বাস করি অ্যাসমুফারে এই কথা বলবেন। এই 120টিরও মতো দেশে তিনি এটি চালু করেছেন। এটি সবার জন্য ঘটতে যাচ্ছে। গুজবের সাথে আপনার ওইএস নিয়ে পোস্ট বিশ্বাস করবেন না। অ্যাস এটি বলে না বা আমরা এটা বলি না যে বিশ্বাস করবেন না, কারণ যখন এই সুইচটি ছুঁড়ে দেওয়া হয় তখনই কিন্তু এটি নির্দিষ্ট লোকেদের জন্য তৈরি হয়ে যায়। এটি সবার জন্য। কখনো ভুলে যাবেন না, আমি এমন লোকেদের কিছু বলতে চাই যারা হয়তো স্পর্শের বাইরে ছিল এবং তারা কি ঘটছে তা বোঝার চেষ্টা করছে না। 6.5 বছর হয়ে গেল। এখানে ব্যাখ্যা করার চেষ্টা করার সমস্যা হলো আপনার প্রশ্ন আর আপনার উত্তর। তাই যখন কেউ জিজ্ঞাসা করে এবং বলে যে আপনি একটি যাত্রা নিয়ে আসার চেষ্টা করছেন, তার উত্তর হবে আপনার ভালো উত্তর, জার্নি আপনার নিজের মাধ্যমে। তাই ভালো করা কঠিন। এই কারণেই গত 6.5 বছরে এই ব্যবসায় অনেক কিছুই ঘটে গেল। শুরুতে আমাদের এমন একটি ধারণা ছিল যা তখন আমরা ভাবিনি বা করতে পারিনি। পরে এমন ধারণা হলো যেখানে আমাদের আপস্কেল করতে চলেছি। আপনি নিশ্চয়ই কিছু উপলব্ধি করতে পেরেছেন। অনেক মানুষ তাদের স্বপ্নগুলিকে বড় করে বাঁচাতে বিস্ময়করভাবে অপেক্ষা করছে। তাই আমাদের অনেক দূর যেতে হবে। সেটাই মনে করি আমরা করতে যাচ্ছি। দীর্ঘ পথ যেতে হবে। আমরা বিশ্বাস করি খুব শীঘ্রই ওইএস চালু হবে এবং আমরা প্রতি বছর প্রতি মাসে গড়ে তুলব এবং তৈরি করব আরো বড়, আরো ভালো কিছু জিনিস তৈরি করব। তাই আমরা একসাথে সব দেশেই এগিয়ে যাচ্ছি। স্যার মার্টি, ধন্যবাদ।